ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে, যে কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শনাক্তকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এর ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রায় অকারণে সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অনেক ক্ষেত্রে এসব হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। এমন ঘটনাও ঘটেছে যখন ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়নি, তবুও সতর্কতা সাইরেন বেজে উঠছে। সূত্রটি আরও বলেছে, বর্তমান পরিস্থিতিতে সাইরেন না বাজলেও ক্ষেপণাস্ত্র আসছে কিনা সে বিষয়েও নিশ্চিত হতে পারছে না ইসরায়েলি সামরিক বাহিনী। আবার কখনো উৎক্ষেপণের সংকেত দেখা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে সত্যি কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিনা। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে এবং চলমান সংঘাতে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশটিকে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।